লায়লার হগায় আঙ্গুল দিতে গিয়ে ধরা পড়ছে প্রিন্স মামুন ধর্ষণ মামলায়। তো আজকে তার মুক্তি হয়েছে, বলতে জেল থেকে ছাড়া পেয়েছে। বলেন কি? আমরা তার বিস্তারিত ভিডিওগুলো দেখব। গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা হলো জীবনের। আসলে প্রিন্স মামুনকে লায়লার বলতে গরুর দুধ দিয়ে তাকে গোসল করানো হচ্ছে, কারণ জেল থেকে বের হয়ে আসার পর কম বেশি সবাইকে দুধ ও রূপার পানি দিয়ে গোসল করানো হয়। আমি সংসারটা আমি রান করতেছি, আমার বাবা মা ভাই বোন ভাবি ভাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি চলতে, এইভাবে লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে। তোর বেটা, তুই যদি বাড়ির সবাইরে দেখিস তাহলে বুইরা বুইরা বেটিগুলো থাকবে কই? তোরে ছাড়া তো কেউ চলতে পারবে না, তাই তো বলতাছি তুই আবার বুইরা বেটির কাছে ফিরা চইলা যা। আপনি তো সেল চালায় বেচতে যাবেন। যে মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনা রূপার পানি দিয়ে গোসল করিয়ে তারপরে দেখা করেছি। আসলে লায়লা ভাবি ঠিক বলছে, কারণ ওনার দুধ অনেক বড়, তাই তিনি সেইকা মামুনকে পাঠাই দিছে ওই দুধ দিয়ে যেন মামুন গোসল করে। তাই তো তিনি সব খুলে বলল মিডিয়ার সামনে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আজকে দেখা করেছি। উনি দেখা করার পর আপনি কি কিছু বলেছে কিনা? উনি দেখা করার পরে আমাকে দেখে হাসছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। বুইরা বেটি, তুই যে মামুনের সাথে দেখা করছিস কিসের জন্য? তুই যে ওরে ধর্ষণ মামলায় জেলে ঢুকাই দিছিলিস, আবার কোন মুখে বলতেছিস যে ও জেল থেকে বের হওয়ার পর তুই তারে দেখা করছিস বা কথা বলছিস? আমার দেখতে খুব ইচ্ছা করছে, তাই না? এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তার মানে ওই জেলখানায় অনেক টিকটক সেলিব্রিটি ছিল যে ওইখানে ঈদ তোমার ভালো কাটছে। ঠিক আছে জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ, এন্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমার। আসলে শেষ পর্যন্ত জেলখানার পুলিশ ও প্রশাসন সবাই মামুনকে সাপোর্ট করছে। তো এটা বুঝলাম না, এগুলা পুলিশ না অন্য কিছু? আমার তো মনে হয় এই জায়গাও ভেজাল আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইস, আসসালামু আলাইকুম। আশা করি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনা রূপার পানি দিয়ে গোসল করিয়ে তারপরে বাসায় নিব। মানে এটা আমার ধারণা যে এটা হয়তো আমাদের দেশীয় কালচারের মধ্যে আছে। তো আসলে তোমার ঝুলন্ত গাছের ডাবের ওই দুধ দিয়ে তাকে গোসল করানো হয়েছে, সেটা তুমি বলতে চাচ্ছ আর কি পাবলিক যে সামনাসামনি? प्यारी समझ गई।